মিশরের যিনি 100টার উপর বই লিখেছেন ওনার নাম হচ্ছে ডক্টর খালেদ সাবেত। এক সময়ে আলা হজরত বিরোধী ছিলেন। কেন বিরোধী ছিলেন? এই তবলিগি মার্কা মানুষগুলো গিয়ে আমার ইমাম আলা হজরতের বিরুদ্ধে বুঝিয়েছেন যে এই আলা হজরত শুধু কাফের ফতোয়া দেন। তো উনিও বিগড়ে গিয়েছিলেন, উনি আলা হজরতের নাম শুনতে পারতেন না। কিন্তু যখন উনি ইন্ডিয়ার জমিনে তবলিগের দাওয়াতে এসেছিলেন, উনি বলছিলেন যে আমাকে তোমরা ওই আলা হজরতের দরবারে নিয়ে যাও যে আলা হজরত কাফের বলে, আমি উনাকে দেখতে যাব, ওনার মাজারে শরীয়ত বিরোধী কর্মকাণ্ড আমি দেখতে যাব। কিন্তু তবলিগিরা কোনো মতে নিতে রাজি হয় না। তখনই ডক্টর খালেদ সাবেদের সন্দেহ হয়েছে, কিরে ওনার বিরুদ্ধে যেহেতু বলেছে ওনার মাজার পর্যন্ত আমি যাব, দোষ খোঁজার জন্য আমাকে নেয় না কেন? যখন সন্দেহ সৃষ্টি হয়েছে, উনি কলকাতা থেকে একলা মসজিদ থেকে বের হয়ে রাস্তায় নেমে জিজ্ঞেস করছে যে ইমাম আহমদ রেজার মাজার কোথায়, আমি একটু দেখতে যাব। একজন বললেন আপনি মিশরি, আপনি চিনবেন না, আপনি যেহেতু মেহমান হয়েছেন আমি সেই আলা হজরতের একজন ভক্ত, আপনাকে আমি বেরলি পর্যন্ত নিয়ে যাব। উনি ওনার কিতাবের মধ্যে ইনসাফুল ইমাম বইয়ের নাম এটা পরে লিখছে। তো ওনাকে যখন নিয়ে গিয়েছেন, উনি আলা হজরতের দরবারে দেখছেন কোনো সিজদা নাই। বসে প্রথমে আমাকে বলেছে যে মাজারে সিজদা দেওয়া হয়, প্রথম দেখেই দেখলাম এখানে কোনো সিজদা নাই, পর্দা বেপর্দা কোনো মহিলার অবস্থান নাই। ওনার মনে সন্দেহ হয়েছে আমাকে তো মিথ্যা শুনিয়েছেন। এখন উনি ঢুকে বলছেন আমাকে আলা হজরতের কিতাব দেন, আরবিগুলো আমি উর্দু পড়তে পারি না। যখন আরবি কিতাবগুলো উনি একটা একটা করে পড়তে শুরু করেছেন, উনি বলেছেন আমি গিয়েছিলাম একদিনের জন্য, আমি 1 সপ্তাহ বাড়িয়ে নিয়েছিলাম। আলা হজরতের দরবারে কিতাবগুলো পড়তে পড়তে উনি বলছে আমি শেষে মিশরে ফিরে এসে আলা হজরতের ব্যাপারে যে আমি খারাপ ধারণা করেছিলাম সেটার কাফারা দেওয়ার জন্য আরববাসীকে জানিয়ে দিচ্ছি ইনসাফুল ইমাম, ইমামের উপর ইনসাফ করে আমি একটা বই লিখে দিলাম। ওই বইয়ে উনি শেষ কথা লিখছে, যদি পৃথিবীর জমিনবাসী 14 শতাব্দীর পরে আর কোনো যদি মুজাদ্দিদ না পায়, মুজাদ্দিদের দরকার নাই, আলা হজরতের কিতাবগুলো সমাধান দিয়ে দিবে। সেই জন্য ওনার নেটে ডক্টর খালেদ সাবেদ দিয়ে ঢুকবেন, উনি আরবিতে ইমাম আহমদ রেজা খা ফাজলে বেরলবির শানে লিখতে গিয়ে বলেছেন ওনার 1500 কিতাবকে 3 ভাগে ভাগ করেছেন। এক ভাগ যারা সেই জামানায় আলা হজরতের জামানায় ছিল, আরেক ভাগ আমাদের জন্য, আরেক ভাগ যারা ভবিষ্যতে আসবে তাদের জন্য। তো উনি বললেন আমি 1500 কিতাব স্টাডি করে এইটাই সমাধান দিলাম যে আলা হজরতের কিতাব কিয়ামত পর্যন্ত মুসলমানের জন্য দরকার হবে। তাহলে সেই আলা হজরত, যেই আলা হজরতের কোনো বেমিসাল, যার কোনো উপমা নাই।